যদি ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে? কাঁদবো সবাই সমৃদ্ধভাবে, একই সাথে কাঁদবো, হাসবো সবাই, একই সাথে হাঁটবো, খাবো একই সাথে খাবো, বস্ত্র পরিধান করবো সবাই, একই সাথে বস্ত্র পরিধান করবো, থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয়, আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে। আমার বাংলাদেশে একজন মানুষও ক্ষুধার্ত নাই, বস্ত্রহীন নাই, চিকিৎসাহীন কেউ ধুকে ধুকে মরবে না। বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী, উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না, সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ। আমরা কি দেখতে চাই? এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আপনারা দেখেছেন আমাদের দেশের ল, আমাদের দেশের আইন, কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি? বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, তাদের মন খারাপ হতে পারে, কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির আর শেষ সীমা নাই, তারা খুশিতে বাগ হয়ে আছে। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, তাদের মন খারাপ হতে পারে, কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির আর শেষ সীমা নাই, তারা খুশিতে বাগ হয়ে আছে। আজকের এই বিভাগীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন 24 জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনাই।